পরীক্ষা দিতে যাচ্ছ? হ্যাঁ, বেশ বেশ। হ্যাঁ গো, এখন শরীর ভালো আছে তো? হ্যাঁ বাবা, এখন অনেকটা ভালো। তোমার জন্য আমার আশীর্বাদ সব সময় রয়েছে। হ্যাঁ, আমি তোমায় বলছি, দেখো তোমার পরীক্ষা না খুব ভালো হবে। যাও এখন এসো, দুর্গা দুর্গা, যাও। হ্যাঁ বাবা, কিন্তু মাকে তো দেখছি না। মা কি ঘরে? মায়ের খুব রাগ হয়েছে, রাগ করে ঘরে খিল দিয়েছে। এখন মাকে কেউ পাবে না। মা তো এখানেই ছিল। বদ্দি তোমাদের দেখে বোধহয় কোথাও চলে গেল। কিন্তু মা তো জানে আমরা এক্ষুনি বের হব। মা গেল কোথায়? ও শশী, 9:30 বাজে, এক্ষুনি চলো, তাহলে আর পৌঁছতে পারবো না, রাস্তায় যা জাম। চলো। হ্যাঁ যাও যাও যাও, পরীক্ষা দেরি হয়ে যাবে। আরে তুমি দুশ্চিন্তা করো না, আমি তোমার মাকে সব বুঝিয়ে বলবো। আমার মন মানছে না। তুমি দেখো না মা কোথায়। দাঁড়া আমি শশী, বলছি যে মা কিচ্ছু মনে করবে না, কিন্তু এখন না বের হলে তুমি আর পরীক্ষা হলে পৌঁছতে পারবে না। চলো তুমি এবার চলো, চলো এসো। নিশিত দাঁড়া রে বাবা। থাক 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 মা, পরীক্ষায় সফল হও, তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক। কে কি ভাবে আমি জানি না, তবে তোমার উপর না বড় বৌমা এই মুখ্য শাওরির অনেক আশা। সে সত্যি সত্যি চায় তুমি পরীক্ষায় পাস দাও, পেতম হও, মন থেকে চায়। তোকে কি বলি বাপ, পেটের ছেলে হয়েও মাকে এখনো চিনি না। তোর কাছেও যদি তোর মাকে এখনো পরীক্ষা দিতে হয়, তো মুখ লুকোনোর তো আর জায়গা থাকে না রে বাপ। মা, আমি আসলে তখন বড় বৌমাকে নিয়ে যা, বলে আর পরীক্ষা দেওয়া হবে না এরপর গেলে। এগো যা, এসো মা এসো। দুর্গা দুর্গা। দেখি এই স্টুডেন্ট কোথায়? এক্ষুনি পরীক্ষা শুরু হবে, ও কি আসেনি? ওর ক্লাসমেট তোমরা কি জানো ও কি ড্রপ দিচ্ছে? আমাদের কলেজের মেয়ে স্যার, উষসী ঘোষ। ওর তো পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু কেন আসেনি বলতে পারবো না। উষসী ঘোষ, ও যে ফার্স্ট ক্লাস ফার্স্ট স্কলার মেয়েটি? না না, ওর তো টাইমলি চলে আসা উচিত ছিল। এইরকম একটা পরীক্ষা কেউ মিস করে নাকি? স্কলার উষসী না ছাই, এবার থেকে শুধু মায়ের বড় বৌমা উষসী হয়েই তোমাকে থাকতে হবে। সোমা তো সেই কখন বেরিয়ে গেছে, আর তুমি জ্বর বাঁধিয়ে এমন একটা কাণ্ড করছিলে যে তোমার পরীক্ষাটাই মিস হয়ে যেত। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম বাইরে গিয়ে তোমাকে তৈরি না দেখে। তা ঠিক, মা না থাকলে আজ আমি পরীক্ষাই দিতে পারতাম না। আমার এখন একটু একটু মনে পড়ছে, মা সকালবেলা এসেছিলেন আমাকে ডাকতে।
তখন আমার খুব জ্বর, ভালো করে তাকাতেই পারছিলাম না। কি যে বলেছে কে জানে। মা আমাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিল, তারপরে ঘাম দিয়ে জ্বরটা কমলো। মা, আমি যে তোমায় বলে গেলাম উষসীকে ঘুম থেকে তুলে দিয়ে তুমি তৈরি করে রেখো, ডাকোনি? আমি কি যে করো না তুমি, তুমি ওকে ডেকে দিতেই ভুলে গেছো। মা, সময় মতো না পৌঁছলে কি হবে তুমি জানো? ইস, আর মাত্র 5 মিনিট পরে এন্ট্রি ক্যান্সেল করতে হবে। এদিকে মেয়েটা এত ব্রিলিয়েন্ট, এখনো এলো না। এত খারাপ লাগছে, কিন্তু আর কিছু করারও নেই। স্যার আসবো? আমার রোল নাম্বার 323F। একটু দেরি হয়ে গেছে স্যার, সরি স্যার। তাড়াতাড়ি এসো, আর 5 মিনিট দেরি করলেই না তোমার ইয়ারটা ক্যান্সেল হয়ে যেত। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তাড়াতাড়ি। সুশী এখনো যখন বেরোয়নি, তার মানে ও পরীক্ষায় বসতে পেরেছে। যাক বাবা, দুজনে ভালো মতো পরীক্ষা দিক, তাহলেই হবে। কি হলো? উনি এভাবে সোমার সামনে দাঁড়িয়ে গেলেন কেন? সোমার তো লিখতে প্রবলেম হবে তাহলে। এই থামো তুমি, এটা কি করছো তুমি? হ্যাঁ, তুমি চিটস থেকে টুকছো। তোমার আদরের বড় বৌমা আসলে যে দুধ কলা দিয়ে পোষা কাল সাপ, সেটা আবার প্রমাণ হয়ে গেল। তোমার মুখে চুনকালি মাখিয়ে দিল। আর আমার সর্বনাশের জন্য দায়ী বড় বৌদি।